চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করার দিন শেষ। যারা বারবার চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করতে ব্যর্থ হচ্ছেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চালের গুঁড়া দিয়ে পিঠার ব্যাটার তৈরি করতে অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়ে। চিতই পিঠার ব্যাটারের মধ্যে কেমন পানি ব্যবহার করতে হবে অথবা কতটা গরম পানি ব্যবহার করতে হবে এটা অনেকেই বুঝতে পারেন না, যার ফলে পিঠা তৈরি করতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হন। আজকে আমি চালের গুঁড়া ছাড়াই খুবই সহজভাবে একটি পিঠার রেসিপি শেয়ার করছি। চলুন তাহলে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। যেহেতু বলেছি চালের গুঁড়া ছাড়া, এজন্য আমি এখানে সরাসরি কাঁচা চালটা ব্যবহার করছি। আমি এখানে আতপ চালটা নিয়েছি। আপনারা চাইলে পোলাওয়ের চাল অথবা ভাতের চাল দিয়েও পিঠা তৈরি করতে পারবেন। চালগুলোকে আমি 4 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যার ফলে চালগুলো অনেকটাই ফুলে নরম হয়ে এসেছে। এতে করে চালগুলো ব্লেন্ড করে নিতে সুবিধা হবে। চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে একটি ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিচ্ছি। ও আচ্ছা, এখানে তো বলাই হয়নি আমি কতটা চাল নিয়েছি। এখানে আমি 2 কাপ চাল নিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ পানি। পানিটা আগে বেশি করে ব্যবহার করব না, প্রথমত হাফ কাপ দিচ্ছি, পরে লাগলে আরও দিব। তবে একেবারে বেশি পানি দিয়ে চাল ব্লেন্ড করতে চাইলে কিন্তু চালগুলো ব্লেন্ড করা যাবে না, এজন্য অল্প করে পানি ব্যবহার করতে হয়। চালগুলিকে ব্লেন্ড করে ঠিক এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এইবারে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। পিঠার এই মিশ্রণটা দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন রয়েছে। এরকম ঘন ব্যাটার দিয়ে পিঠা তৈরি করা যাবে না। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেন এর মধ্যে আমি আরও একটু পানি অ্যাড করে দিচ্ছি। তবে পানিটা একটু বুঝে বুঝে অ্যাড করে দিবেন, একবারেই বেশি দিবেন না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা পারফেক্ট কনসিস্টেন্সিতে আনতে হবে। চিতই পিঠার ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তাহলে তো দেখেই নিলেন চিতই পিঠার ব্যাটার তৈরি করতে এখানে কোনো গরম পানি ব্যবহারের ঝামেলা করতে হলো না। একদম নর্মাল পানি দিয়েই কিন্তু আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নিলাম। চলে যাচ্ছি তাহলে চুলাতে। চুলায় একটি লোহার কড়াই বসিয়ে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আপনারা চাইলে মাটির সাথেও এই পিঠাটা তৈরি করতে পারবেন। কড়াইয়ের মধ্যে আমি কোনো তেল ব্রাশ করছি না, এমনি থেকে এই পিঠাগুলো খুব ইজিলি উঠে আসবে। কড়াইটা খুব ভালোভাবে ধোয়া ওঠা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পিঠার ব্যাটার। পিঠার ব্যাটার কড়াইয়ে দেওয়ার আগে প্রত্যেকবারে এইভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে পিঠার ব্যাটারটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। পরিমাপ মতো ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 2 থেকে 2.5 মিনিট। এর মধ্যেই কিন্তু পিঠাটা হয়ে যাবে যদি চুলার হিট ঠিকঠাক থাকে। ঠিক 2.5 মিনিট পর আমি পিঠাটা চেক করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন পিঠাটা কত বেশি পারফেক্ট হয়েছে। আর কড়াইয়ের সঙ্গে কিন্তু একটুও লেগে যায়নি, খুব ইজিলি উঠে আসছে। আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। চিতই পিঠা তৈরি করার জন্য চুলার হিটটাকে কিন্তু খুব ভালোভাবে মেনটেন করতে হবে, এছাড়া কিন্তু পিঠা হতে চায় না। আপনার ব্যাটার পারফেক্ট হলেও চুলার হিট যদি ঠিকঠাকভাবে না দিতে পারেন তাহলে কিন্তু পিঠা ফুলতে চাইবে না। একইভাবে আমার এই পিঠাটাও ভেজে নেওয়া হয়ে গেল। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন এই পিঠাটাও কত বেশি পারফেক্ট হয়েছে। নিচের সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কালার চলে আসছে। আর নিচের এই অংশটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আপনারা যদি ক্রিস্পি করতে না চান তাহলে আরও দ্রুত পিঠাটা উঠিয়ে নেবেন, তাহলে নিচের অংশটা নরম থাকবে। 2 কাপ চাল থেকে এখানে মোটামুটি বড় সাইজেরই বেশ অনেকগুলো পিঠা তৈরি হয়েছে। আর প্রত্যেকটি পিঠা কত বেশি পারফেক্ট হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। পিঠাটি আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতর থেকেও কত বেশি জালিদার হয়েছে। এই পিঠাগুলো আপনারা ভর্তা দিয়েও খেতে পারেন, গরুর মাংস দিয়েও খেতে পারেন, অথবা গুড় দিয়েও খেতে পারেন। সব কিছু দিয়েই খুবই মজা লাগবে। আশা করছি আমার আজকের এই সহজ চিতই পিঠার রেসিপি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।